ইরানের ছোড়া মিসাইলই কি ডেকে আনবে ইসরায়েলের সর্বনাশ? তাহলে কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একেবারে দুর্বল অবস্থায় রয়েছে? এই সুযোগ কি কাজে লাগাবে ইরান? সে কারণেই কি তাহলে ইরানের বিরুদ্ধে হামলার সিদ্ধান্তে ভয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সামরিক শক্তির দিক থেকে ইরানের চেয়ে যুক্তরাষ্ট্র কয়েক গুণ শক্তিধর হলেও আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির বিরুদ্ধে হামলা চালাতে বারবার ভাবছেন ট্রাম্প। এদিকে খামেনির উপর কোনো প্রকার মার্কিনি আঁচ লাগলেই পূর্ণাঙ্গ যুদ্ধে জড়াবে ইরান, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রশ্ন হলো, ইরানের কোন ক্ষেপণাস্ত্রকে ভয় পাচ্ছে ইহুদিবাদীরা? ইরানের সরকার বিরোধী আন্দোলন প্রায় শেষ হয়ে গেলেও দেশটিকে ঘিরে বন্ধ হচ্ছে না ইহুদিবাদীদের চক্রান্ত। সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যেখানে তিনি খামেনির শাসন ব্যবস্থা আবারও উৎখাত করার ঘোষণা দেন। তাহলে কি আড়ালে চলছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গভীর চক্রান্ত? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যার ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ এনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমাদের দেশের মহান নেতার উপর আক্রমণ অর্থ ইরানি জাতির সাথে পূর্ণাঙ্গ যুদ্ধের সমতুল্য। ইরানের প্রেসিডেন্টের এমন চাঞ্চল্যকর মন্তব্যের পরই যুদ্ধের দামামা আবারও ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে, যার কারণে আবারও প্রশ্ন জাগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হঠাৎ করেই সামরিক অভিযান স্থগিত রাখার পেছনে রহস্যটা কি? এই রহস্যের উন্মোচন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যখন জোরদার প্রস্তুতি চলছে, ঠিক সে মুহূর্তেই ট্রাম্পের সাথে ফোন আলাপ করেন নেতানিয়াহু। গত বছরের জুনে ইরানের সাথে ইসরায়েলের 12 দিনের যুদ্ধের সময়ই ব্যাপক ক্ষতির শিকার হয় ইহুদিবাদীদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও ডেভিড স্লিং এর, যেগুলোকে এখনও সেরে তুলতে পারেনি নেতানিয়াহু সরকার, যার কারণে অনেকটাই নিরাপত্তাহীনতায় রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। এমন তথ্যই উঠে এসেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ইরানের পাল্টা হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আপাতত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখার আহ্বান জানান। এ প্রসঙ্গে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না, আর ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এদিকে ইরানও হুমকি দিয়েছিল যে দেশটির উপর যদি ইহুদিবাদীরা আক্রমণ চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে তেহরান, যাকে ঘিরে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বিমান ঘাঁটি আল উদেইদ থেকে নিজেদের গুরুত্বপূর্ণ সেনাদের সরিয়ে নেয় ওয়াশিংটন। তবে প্রশ্ন থেকেই যায়, ইরানের কাছে কোন মিসাইল রয়েছে যা ইহুদিবাদীদের প্রতিরক্ষা বলয়কে ভেদ করতে পারবে? গত বছরের জুনেই ইরান জানান দিয়েছিল যে দেশটির সামরিক সক্ষমতা ঠিক কতটুকু। সে সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 5 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান, যেগুলোর মধ্যে সেজ্জিল ও খাইবার শেকান মডেলের মিসাইলগুলো অন্যতম। এমনকি ইরানের গোপন কয়েকটি জায়গায় রয়েছে দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র, যেগুলোতে মোতায়েন রয়েছে শত শত মিসাইল। সৃজন মাহমুদ, নিউজ 24।